সাবধান, স্বামীরে কষ্ট দিস না। আল্লাহ তালহা রাদিয়াল্লাহু তাআলা আরো যখন বর্ণনা দেয়, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন ফজরের নামাজ পড়ে আসিয়া আমি কাপড়টা আমার স্ত্রী দিছি, আর আমি নিজে যখন গর্তের মধ্যে ঢুকিয়ে গেছি, আপনি যখন প্রথম আমারে ডাক দিছেন, আমার স্ত্রীর নামাজ শেষ হয় না, আপনি ডাক দিছেন, আমি তালহার পরনে তো কাপড় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাক শুনে আমার কলিজা জ্বলে যাইতেছিল, কিন্তু আমি কেমনে আসবো, আমি তো আর আসতে পারি না। আপনি যখন দ্বিতীয় ডাক দিয়েছেন, তখন আমার স্ত্রীর নামাজ শেষ হয় না, আমি গর্তের মধ্যে মনে হয় যেন মালিকের বলছি, মালিক কেমন জীবন দিছ। তোমার নবী এসে ডাকে, তোমার নবী ডেকে সারাটাও দিতে পারলাম না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 3 নম্বর ডাক দিয়েছেন, আমার স্ত্রী সালাম ফিরাইছে, আমার স্ত্রী চোখের পানি ফালাইয়া কাঁদে, স্বামী গো তাড়াতাড়ি যাও, কাপড় নাও, নবী তোমার দরজা না জানি বেয়াদবি হইয়া যায় রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তালহারে মাফ করিয়া দেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, মায়ে নবীও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। আল্লাহ নবী তালহারে বুকের মধ্যে জড়িয়ে ধরছে আর বলে, তালহা তুই যেহেতু এত কষ্টের মধ্যে আল্লাহরে বলো নাই, নবীরে বলো নাই, নবীও তোরে বলবে না, আল্লাহ তোরে বলবে না। বন্ধুরা, আজকে নামাজ আপনার আমার কোনো কাপড়ের অভাব নাই, আপনার আমার কোনো লঙ্গির অভাব নাই, জামার অভাব নাই, টুপির অভাব নাই, এরপর আমরা নবীর সুন্নত মানতে পারি না, মসজিদে যাইতে পারি না। হাসরের ময়দানে যখন তারাও দাঁড়াবে, আপনি আমি যখন দাঁড়িয়ে যাবো, কি জবাব দেবো আমার মাওলার দরবারে? যুবক, আমি জানি আমার কথা আপনাদের তাসির নাও হইতে পারে, ইলমও নাই, কালামও নাই, সাজাইয়ে গোছাইয়ে তো কথা বলতে পারি না, বয়ানও তো জানি না। যারা বয়ান করছে তাদের বয়ানে মানুষের দিলে দাগ কাটছে। সরমনাজ মোরমাল্লার কুতুব গরি ধরে 1 ঘন্টা 45 মিনিট বয়ান করত, জান্নাত জাহান্নামের বয়ান করত। যখন জান্নাতের বয়ান করত, মনে হয় যেন জান্নাতটা আমার সামনে দেখা যায়। যখন জাহান্নামের বয়ান করত, ইমানদাররা না, আল্লাহওয়ালারা না, নামাজিরা না, বেনামাজিরা, টাস খেলাইনারা, কাট্টা কাফের পর্যন্ত পাগল হইয়া দৌড়াইছে আর বলছে, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেলাম, কোথায় গেলে আমার মাওলারে তারা তো আর নাই। যুবক, একটু পরেই মনোজাত হইয়া যাইবে রে, দিলেরে বুঝা পারলে একটু কান, কবে আল্লাহর লগে কানছো তা তো জানি না। ও ভাইরা, আমার আল্লাহর জন্য মায়া লাগে কি লাগে না জোরে বলো। যার যার আমার আল্লাহর জন্য মায়া লাগে, জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আর দুনিয়ার জমিনে আমার মাওলা বলেন, আমি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কিন্তু বান্দা বান্দিরা শুনে রাখ,
দুনিয়ার জমিনে আমাকে কেউ আব্বা বলে ডাকবে না, আমিও কাউকে আব্বা বলে ডাকবো না, এটা সম্ভাবনা কোনোদিনও হইতেই পারে না। কিন্তু শোন বান্দা বান্দিরা, তোরা যখন আমি আল্লাহরে তোদের জবানটা দিয়া যখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিলটা ভরিয়া যায়। কি যত না বিষয় বুঝিবে সে কিসে কবু আসেনি যারে রূপে শুধু আঁকি ভোলে গুনে তেরি দয় গলে দেখিতে পলাশ ভুলতি মনোহার সুবাস বিহনে তারে না করে আদর। বন্ধুরা, এই জন্য নবীর জন্য মায়া নিয়ে নবীর নিয়ে কবরে যাইও। শোনো, দুনিয়ার জমিনে তুমি আমি নবীর জন্য কিছুই করতে পারি নাই। আর আমার নবী যখন উহুদের ময়দানে যায়, যখন উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, পিছন থেকে যখন আক্রমণ করে কুখ্যাত এক কাফের নবীর দিকে যখন একটা বড় পাথর পিক মারে, পাথরটা এসে নবীর মাথার মধ্যে পড়ে যায়, লোহার হেলমেট ভাঙ্গি আমার নবীর মাথার মধ্যে ঢুকিয়া যায়। বিশিষ্ট কাফের কুখ্যাত কাফের কুমাইয়া যখন নবীর মাথার উপরে আঘাত করলো, একটা লোহার হেলমেট ভাঙ্গিয়ে নবীজির ওই লোহা নবীজির মাথার মধ্যে ঢুকিয়ে গেল। এরপরে কাফেরের দলেরা বলে ডাক দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই। যে যারে মহব্বত করে বন্ধু, সে তার জন্য জানে কত মহব্বত। এক ব্যক্তি বাবা মারা গেছে, সেই ব্যক্তি পাগলটার মতো কান্দে। তুমি আমি কেন কাঁদতে পারি না? কয় তার তো বাবা, বাবার জন্য তো ভালোবাসা লাগবেই, বাবার জন্য তো মহব্বত লাগবে। আল্লাহ আল্লাহ, যখন আওয়াজ হয়ে গেল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, পুরো উহুদের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম হাল ছাড়িয়ে দিয়েছে। কার জন্য আর যুদ্ধ করব, কার জন্য আর কি করব? এ যুবক ভালো করে শোন, আজকে তুই ব্রাজিলের পাগল হইছ, আজকে তুই আর্জেন্টিনার পাগল হইছ, আজকে তুই সাকিব খান সাকিব আল হাসানের পাগল হইছ। আমার নবীর পাগল হইতে পারো না। আমার নবী যখন এই খবর হয়ে গেল, কি করবে? সাহাবী আবু দাজানা তাকাইয়া দেখতেছে, বেঈমানের দল দূর থেকে আমার নবীরে লক্ষ্য করিয়া তীর মারা শুরু করছে। আবু দাদারা চিন্তা করছে, আমার নবীরে তীর মারবে, আমি দাঁড়িয়ে থাকবো, হইতে পারে না। একটা লাফ দিয়ে নবীজির সামনে চলে গেছে। নবীজির সামনে যাইয়া নবীর বুকের সঙ্গে তার বুকটা লাগাইয়া দিয়েছে। নবীজির এইভাবে জড়াইয়া ধরছে, আর পিঠটা ওই তীরগুলোর দিকে পাইতে দিয়েছে। আর বলে, বেঈমানের দলেরা, যত তীর মারার আমারে মার, আমার নবীরে মারতে পারবি না। নবীজি আবু দাদারে বলে, আবু দাদা কি কর? কয় নবী গ, আপনার জন্য মা সারছি, বাবা সারছি, ভাই সারছি, বন্ধু সারছি, জায়গা জমি সব সারিয়া আপনার মন্দির সবে দিছি। আমি থাকতে আপনার গায়ে তীর লাগবে, হবে না। সাহাবী আবু দাদারা সব তীরগুলা তার বুকে ধরিয়া এরে বলছে নবীর মহব্বত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো, এক কাফের এসে নবীর গায়ে তরবারি আঘাত করতেছে।
তলা অচেতন অবস্থায় প্রায় হাতটা পেতে নবীর জন্য হাতটা পাইতে দিছে। হাতের মধ্যে আঘাত লাগছে, হাতটা কেটে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো বেঈমানের দল দূর থেকে নবীর গায়ে একটা তীর মারতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে যায়, একটা তীর এসে তার চোখের মধ্যে লেগে যায়। ওই দিকে সবাই বেকার হয়ে গেছে, কি একটা অবস্থা হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আমার নবীর লোহার মধ্যে, আমার নবীর মাথার মধ্যে লোহা ঢুকিয়ে রইছে। যখন দরিয়া টান মারে, টাস করে একটা দাঁত তার ভেঙে যায়। দ্বিতীয়বার টান মারে, দ্বিতীয় আর একটা দাঁত ভেঙে গেল। ও বন্ধুরা, ইতিমধ্যে উহুদের যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বন্ধুরা, আমি কিন্তু এখনই মোনাজাত দিয়ে দেবো, ভালো করে দিল নরম করে শোনো। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা তাড়াতাড়ি করে তালাশ করো, দেখো আমার কোন কোন সাহাবীর লাশ আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। সাহাবীরা লাশ নিয়ে গেল, হুজুর 68টা লাশ হয়েছে। নবী বলে, না হয় না, এখনো 2টা লাশ বাকি আছে, তাড়াতাড়ি করে নিয়ে আসো। তালাশ করে একজন সাহাবী একটা নাক আইনের সামনে দিছে, আর একজন সাহাবী একটা কান নিয়ে আসছে, কেউ হাত নিয়ে আসছে, কেউ পা নিয়ে আসছে, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক জায়গায় করছে। এক জায়গায় করিয়া এবার নবীজি বলো, সাহাবীরা জানো এটা কার লাশ? এটি আমার চাচা আমির হামজার লাশ। আমার কলিজার টুকরা চাচা আমির হামজারে ওরা কেমনে মারছে? কুখ্যাত কাফের উতবার স্ত্রী হিন্দ ওই আমির হামজার বুকটা সিরিয়া, বুকের মধ্য থেকে কলিজাটা বার করিয়ে সিবাইয়ে সিবাইয়ে খাইছে। বন্ধুরা, একটু কান্দো, চোখের পানি ফালাইয়া যদি পারো কান্নার চেষ্টা করো। আমার নবীর জীবনের শুনিয়ে, আমার নবীর কষ্টের কথা শুনিয়ে যদি কান্দি পারো, আমার নবী তোমার আমারে ভুলবে না। বন্ধুরা, হঠাৎ করে তাকাইয়া দেখে এক মহিলা উহুদের যুদ্ধের মধ্যে লাল কাপড় উড়ায়। ও মহিলা, তুমি কেন আসছো? কয়, আমি আমার নবীর সঙ্গে দেখা করতে চাই। নবী বলে, আসতে দাও। নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। গত রাত্রে যে হানজালার সঙ্গে আমার বিবাহ করাইয়া দিয়েছে, হানজালার গোসল বরজ হয়ে গেছে। হানজালা পানির পাশে দাঁড়াইছে, গোসল করবে।